প্রমোশনের জন্য কিন্তু অনেক সময় ফেসবুক প্রমোশনটাকে কিন্তু করে না। তবে আপনি যেহেতু এই গিগটা আপলোড করেন না, আপলোড কি করছেন এই গিগটা? ঠিক আছে। এখানে at present biggest social media network worldwide, social media marketing especially FB promotions is very important way to help। সবাই একটু দেখেন যারা আছেন ইনি এটা করছেন, তারপর আমি এটা দেখা যাচ্ছে help us your improve business with real active target millions or organic and the real views Facebook product statistics। I am social media marketing and specialist, also know rules and regulations on Facebook or very well। ঠিক আছে, আপনারা সুন্দর লেখছেন এটা। Product or service capable to market, I will promote real customer promote। এই কথাটা আপনার অনেকবার হয়ে গেছে বুঝছেন, এই কথাটা হলো আপনার ই করবেন। অবশ্যই আমরা যাওয়ার সময় দেখিনি। I can do really video editing for you, I can the effective and the super post। এটা যেহেতু আপনি প্রমোট করতেছেন তো এখানে আপনারা আরো কিছু ডিজিটাল লাইন অ্যাড করবেন যে মিলিয়নস অডিয়েন্সের কাছে আপনি আপনার এটা আপনার প্রমোশনটা পৌঁছাবেন। না এখানে আমি দেখিনি তো। এটা একটু লিখবেন প্রমোট ইউর প্রোডাক্ট লিংক ভিডিও এন্ড শেয়ার লিংক ভিডিও এন্ড শেয়ার। ওইখানে লেখেন, ওইটা এখানে লেখেন আর প্রমোট মিলিয়ন অডিয়েন্স। প্রমোটটা আসলে অনেকবার লেখা হয়ে গেছে তো এটা নিবে না বুঝছেন। হ্যাঁ প্রোভাইড দেন, আই উইল প্রোভাইড, আই প্রোভাইড মিলিয়ন অডিয়েন্স, বুঝে নেবে। এবার I can do I can যদি আপনি পারেন পরবর্তীতে যদি বাইরের সাথে আপনি নেগোসিয়েশন করে আপনি তখন মেসেজে বলে দেবেন যে আমি ভিডিও এডিটিং বা স্লাইড শো রেডি করতে পারি। আচ্ছা এখান থেকে আপনি আপনি একটা নতুন ট্যাব নেন, নতুন একটা ট্যাব নেন, নেওয়ার পরে আমি একটা লিংক পাঠাচ্ছি, এই লিংকে আপনি ঢুকেন। হ্যাঁ হ্যাঁ এই যে দিয়েছি, আপনার এটা ঢোকেন। এটা ঢোকার পরে আপনার টোটালটা হলো কপি করবেন, যা আপনার ডেসক্রিপশনে লিখছেন এই টু জেড সব কপি করবেন। এবার আপনার ডেসক্রিপশনে আসেন, এসে এটা কপি করবেন। এখান থেকে আপনারা হ্যাঁ আপনি এটা করেন, আমি দেখাচ্ছি, এটা করেন, টোটালটা কপি করেন, একদম এই টু জেড কপি করেন। আচ্ছা এবার এখানে পেস্ট করেন, হ্যাঁ পেস্ট করেন। আপনি এখানে সমস্যা নাই, টাইটেলটা কিন্তু কেটে দেন, টাইটেলটা দরকার নেই, টাইটেলটা কেটে দেন। অ্যাবাউট দিস গিগ এটা থাকবে, নিচে নামেন, আপনি স্ক্রল করে নিচে নামেন, আর একটু নিচে নামেন। আপনি এখানে 1174 ক্যারেক্টার দিবেন, হ্যাঁ ফাইবার কাউন্ট করবে 1200 ক্যারেক্টার, তবে চেষ্টা করবেন সবাই 900 থেকে 1000 এর ভিতরে রাখার। 900 থেকে 1000 এর ভিতরে যদি রাখতে পারেন তাহলে সেই গিগের ডেসক্রিপশনটা একটু বেশি ফলো হয়। এবার দেখেন যে ভুলগুলো আছে এই ভুলগুলো আপনি আগে ঠিক করে নেন, যে গ্রামারে যে ভুলগুলো করছে সেই ভুলগুলো আপনি ঠিক করে নেন। ঠিক আছে, মিলিয়নস এখানে দেখেন কি কি ওখানে রাইট বাটন ক্লিক করেন, আপনার গ্রামারটি মানে চালু করে নেন, রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে মিলিয়নস বানানটা কি আসছে। আচ্ছা ওখানে ওই লেখার উপর রাইট বাটন ক্লিক করেন, ওই ভুলের হ্যাঁ ওইখানে ওইটার উপরে, হ্যাঁ হ্যাঁ ওইটার উপরে, না উপরেটা দেন। এরপর আছে প্রোডাক্ট লিংক, একসাথে হয়ে গেছে, আপনার লিংকের পরে যে কমার পরে স্পেস দেন ঠিক হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা এটা আছে কি 100% সেফ এন্ড সিকিউর। আচ্ছা
ঠিক আছে, এখানে সিকিউর বানানটা ভুল আছে। হ্যাঁ, সিকিউর। আচ্ছা 100% আবার কি লিখছেন এটা? সাকসেসফুল ওয়ার্ক। এত 100% দেওয়া দরকার নেই, ঠিক আছে? 100% স্যাটিসফ্যাকশন দিলেই হবে। দেন এটা বাদ দিয়ে দেন, এটা দরকার নেই। আপনার কত 100% দেন। ফেসবুক রুলস এন্ড গাইডলাইন্স, ঠিক আছে, প্রোভাইড রেসপন্ডিং সেটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, লাইভ লিংক দিতে পারেন। ওকে ঠিক আছে, এটা ওই কথাটাও ভালো হয়েছে যে আপনি স্প্রেডশিট দিবেন, তারপরে হলো স্ক্রিনশট দিবেন আর লাইভ লিংক দিবেন। ওকে ঠিক আছে, এবার আপনি কন্ট্রোল এফ চাপ দেন তো একটু। কন্ট্রোল এফ, একটু উপরে উঠান। হ্যাঁ, এখানে লেখেন প্রমোশন, ওই যে যেখানে একটা বক্স আছে ওখানে লেখেন প্রমোশন। দেখেন এখানে প্রমোশন কথাটা কয়বার আসছে। প্রমোশন, প্রমোশন তিনবার। ঠিক আছে, ওইটা না, উপরে দেখাচ্ছে আপনাকে তিনটা আছে প্রমোশন। ওই যে দেখেন যেখানে লিখছেন প্রমোশন, বানান লাস্টে ই হয়নি, প্রমোট ই ও এন দেন। হ্যাঁ হ্যাঁ, প্রমোশন না, ওইটা না, উপরে ওই দেখেন তিনে তিন দেখাচ্ছে না, আর উপরে যেখানে লিখছেন সেখানে ডান সাইডে দেখেন। হ্যাঁ হ্যাঁ, এবার আপনি উপরে উঠেন, মাউসটা দিয়ে উপরে উঠেন, মাউস নিয়ে উপরে উঠেন। হ্যাঁ একটু দেখেন প্রমোশন, প্রমোশন। হ্যাঁ দেখেন ফেসবুক দেখেন। পাঁচটা আছে রে বাবা, হবে না। ফেসবুক কেটে দেন, ফেসবুক যেখানে যেখানে ফেসবুক আছে এখানে আপনারা এফপি দিতে পারেন, ঠিক আছে? দুই জায়গায় অন্তত কেটে দেন। একটা গিগ রিসার্চ করা কিন্তু অনেক মানে সময়ের বিষয়, ঠিক আছে? গিগ রিসার্চ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানতেন না বলেই তো আজকে এটা দেখানোর কথা, কেন একটা গিগ অন্তত রেডি করতে অনেক সময় লাগে। ফেসবুক, আচ্ছা ঠিক আছে, এরপরে প্রমোট দেখেন তো, প্রমোট কবে লিখছেন? এখন বর্তমানে আপনার ফাইবারের সাথে কাজ করতে গেলে অনেক হিসাব নিকাশ করে তারপরে হলো কাজ করবেন, দেখে শুনে তারপরে। প্রমোট কয়বার আসছে? চারবার, কমায় দেন। প্রমোটের এখানে আপনার থাকুক, শুনেন আমি আমি বলছি কিভাবে কমাবেন। চারবারই আছে, হ্যাঁ ওই একটা ওয়ার্ড চারবার আছে সেটা দেখাইছে। আর ফেসবুক মনে হয় পাঁচবার আছে, ফেসবুকটা মনে হয় আপনি কমাতে পারেন নাই। দেখেন তারপরে প্রমোট থাকিয়ে যাবে, সমস্যা নাই, আমি এই সিস্টেমটা দেখাই দিচ্ছি আপনি কিভাবে করবেন। দুইবার, ঠিক আছে, ওকে ঠিক আছে, সেই সময় দেখাচ্ছিল পাঁচবার লাস্টে। এবার লেখেন প্রমোট, লেখেন প্রমোট। কোনোটাই আপনার কাটার দরকার হবে না, আমি শুধু বলে দিচ্ছি। আপনারা যেখানে এক জায়গায় দিলেই হবে, মনে করেন উপরেরটা, হ্যাঁ ওই যে উপরে ট্রিক্স, ট্রিক্স টু প্রমোট, পি আর ও, এখানে একটা হাইপেন দেন। পি আর ও, এখানে একটা হাইপেন দেন শুধু। না না, পি আর ও, পি আর ওর পরে হ্যাঁ একটা হাইপেন দেন। হ্যাঁ, এবার দেখেন একটু, এবার আবার একটু প্রমোট লিখে সার্চ দেন এখানে। আমি আবারও বলি, ডেসক্রিপশনটা 900 থেকে 1000 এর ভিতরে রাখতে পারলে খুবই ভালো হবে। তারপর যদি বেড়ে যায় এটা আসলে, হ্যাঁ প্রমোট, ঠিক আছে, দুইবার চলে আসছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আর আপাতত নেই। এরপরে আমাকে এটা এবার কপি করে নিয়ে আপনার ওই ডেসক্রিপশনে রাখেন, এখানে রাখছেন। এই ওয়ার্ড কাউন্টার, এখান থেকে এসে আপনারা এই ওয়ার্ড কাউন্টিং করতে পারবেন, তারপরে হলো ক্যারেক্টারস কাউন্টিং করতে পারবেন, এরপরে আপনার স্প্লিং টেগুলো ঠিক রাখতে পারবেন, এটা সবাই রেখে দিন। না না, এইখানে ওইখানে পেস্ট করে দেন আপনি, ওটা তো আর দরকার হবে না। দাঁড়ান, কিন্তু আপনার এইটা ওই যে এইটা টাইটেলটা ঠিক রাখেন, আবার টাইটেলটা নাহলে চলে যাবে। টাইটেল, হ্যাঁ এখানে এসে এটা পেস্ট করেন এবার। ওকে আচ্ছা, এরপরে দেখেন আমি ওই আপনার যদি ইমোজি লাগে আমি ইমোজি লিংকটা দিয়ে দিচ্ছি। এবার আমাকে একটু ইমেজটা দেখান। ইমেজে, হ্যাঁ ইমেজ, আপনারা যে ইমেজটা রেডি করছেন ইমেজ, হ্যাঁ হ্যাঁ পিএনজি ফাইলে করবেন। পিএনজি ফাইল করলে, যদি ক্যানভাতে করেন তাহলে পিএনজি ফাইল করলে আরই হবে। ইমেজটা সাধারণত, হ্যাঁ ঠিক আছে, সমস্যা, আপনি যেখানেই করেন না কেন কোনো সমস্যা নেই। আপনার, হ্যাঁ ঠিক আছে।
আপনার ছবিটা ঠিক আছে, সমস্যা নেই। টার্গেট অডিয়েন্স অল, ঠিক আছে। এটা এক্সক্লুসিভ অন ফাইবার, আসলে এক্সক্লুসিভ অন ফাইবার এটা দেয়া লাগে না, এইগুলো আপাতত এখন বন্ধ আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি দেন, অমিট করে দেন, এক্সক্লুসিভ অন ফাইবার দেয়া লাগে না। কারণ ফাইবার আগে এটা ব্যবহার করা হতো, এখন আর এটা ব্যবহার করা হয় না। আপনার ছবিটা একটু ই করে দেন, একটু মানে ডিম্বকের বেশি হয়ে গেছে, ওইটাকে একটু আর একটু হালকা রাউন্ড করে দেন। আসলে কাজ করার ইচ্ছা থাকলে অনেকভাবে করা যায়, এটা আসলে আপনি করলেন যেমন আহ, অনেকেই হলো যে এটা এটা আপনি করেন, শিফট চেপে ধরে, শিফট চেপে ধরেন, শিফট 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 আর কন্ট্রোল। হুম, এবার মাঝখান থেকে আপনি একটু ই করেন, মাঝখান থেকে, মাঝখানের যে ইটা দেখাচ্ছে না, ওই যে দেখেন মাঝখানে যে ইগুলো আপনার অ্যাঙ্কর গুলো, মাঝখানে যে অ্যাঙ্করটা বাম সাইডের, হ্যাঁ ওইটা থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, আর একটু কমান, আর একটু কমান, আর একটু বাড়ান, হ্যাঁ, ব্যাস 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 ব্যাস, ছেড়ে দেন এবার। হ্যাঁ, এবার টেনে বড় করেন, এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এবার শিফট চেপে টেনে বড় করেন, হ্যাঁ ব্যাস, এই তো, হ্যাঁ। এবার এটা একটু অ্যাডজাস্ট করে নেন। হ্যাঁ ঠিক আছে, এবার একটু টেনে এটা একটু নিচে নামায় দেন, ছবিটা একটু নিচে নামায় দেন। হ্যাঁ ঠিক আছে, আর একটু ওঠান, ফেসবুক প্রমোশন বিজনেসটা কেন দিছেন এখানে একটু একটু বলেন, ফেসবুক এক্সপার্ট দেন, এটা এখানে লাগবে না, বিজনেস পেজটা হবে মার্কেটিং এর ভিতরে। ফেসবুকের এফটা বড় হাতে দিয়ে দেন, ওই যে যেটা লিখছেন এখানে ফেসবুক, হয়নি 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 হয়নি, এফ এ হবে, হ্যাঁ ছোট হাতের হবে। আর এই যে এক্সপার্ট হ্যাঁ জি, এক্সপার্ট সার্ভিসটা ধরে টেনে নিয়ে ডান সাইডে নিয়ে আসেন একটু। হ্যাঁ ওটা টেনে ডান সাইডে নিয়ে আসেন, হ্যাঁ শিফট চেপে ধরেন, শিফট চেপে ধরেন, শিফট চেপে ধরেন, তাহলে সোজা হবে। হুম। আর আপনি নিচের যেগুলো দিচ্ছেন এগুলোর যে আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ড গুলো দিচ্ছেন এগুলো সমান হয়নি, ঠিক আছে, এগুলো একটু সমান করে দিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নিচেটা ঠিক আছে, এইটা একটু ছোট করে দেন, ছোট করে দেন, এটা ছোট করে দেন, মাঝখান ধরে ছোট করে দেন। হ্যাঁ এই তো ঠিক আছে, ভেরি গুড। উপরে এবার ডান সাইডে আসেন, উপরেরটা থেকে ছোট করে দেন একটু। ওকে ঠিক আছে। হ্যাঁ এবার কনভার্ট করবেন, একটু আরেকটু আরেকটু দাঁড়ান, আমি একটু আর ছবিটা, আপনার ছবিটা আরেকটু নিচে নামায় দেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন। অ্যাকচুয়ালি আপনারা যারা তিন ক্যাটাগরি গুলো আলাদা, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং, এই তারপরে হলো গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপ, এর সম্পূর্ণ ক্যাটাগরিটা আলাদা। যখন আপনি আপনার প্রোফাইল ডেসক্রিপশন দিবেন বা কিওয়ার্ড দিবেন, ওইগুলো হলো আপনার নির্ভর করে আপনার কাজের দক্ষতার উপরে, হ্যাঁ যেহেতু আপনার গ্রাফিক্স ডিজাইনের উপরে হলো আপনার প্রোফাইলটা ক্রিয়েট করা, এই কারণে ডিজিটাল মার্কেটিং এর উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখা গেল কি যে আপনার এটা ডিজিটাল মার্কেটিং এর কোনো কাজ আপনার এখানে আসবে না, ঠিক আছে, আসবে না। আপনার যদি ডিজিটাল মার্কেটিং এর উপর কাজ করতে হয় তাহলে আপনি আপনার প্রোফাইলটাকে সুন্দর করে ডিজিটাল মার্কেটিং বেস সাজাবেন, আর না হলে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে। না, এটা এটা রিস্ক, এটা রিস্ক থাকে অনেক বেশি। তবে আপনি যদি মনে করেন গ্রাফিক্সে কাজ করতেছেন একটা পিসিতে, আর একটা পিসিতে ডিজিটাল মার্কেটিং এর কাজ করতেছেন, তাহলে সমস্যা হবে না, তারপরেও কিন্তু রিস্ক থেকে যায়, ঠিক আছে। দুইটা কম্পিউটার লাগবে। সলিউশন হলো
যে আপনি দুইটা পিসি ব্যবহার করতে হবে, আর হলো আপনি গ্রাফিক্স ডিজাইনে আপনি কাজ করলেন বা আপনার ভাই কাজ করলো, আপনি ডিজিটাল মার্কেটিং কাজ করলেন, এটা হলে সমস্যা কম হবে, একই প্ল্যাটফর্মে কাজ করা যাবে। ঠিক আছে, একই আইপি থেকে একই প্ল্যাটফর্মে কাজ করা যাবে। আচ্ছা এবার আপনার, হ্যাঁ আপনার ওই যে অ্যারোটা দিচ্ছেন না, অ্যারোটা একটু নিচে নামায় দেন, একটা ওই যে উপরে যে ফেসবুক প্রমোশনের নিচে যে অ্যারোটা দিচ্ছেন, হ্যাঁ এটা একটা, হ্যাঁ একটা, না না ওরকম না, টেনে না টেনে না, আপনি অ্যারো চিহ্ন দিয়ে মাউস কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে নিচে নামায় দেন, এক ধাপ নিচে নামায় দেন, একটু ফাঁকা দেন উপরটা থেকে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সমস্যা না সমস্যা নাই, আপনি ই করেন তাহলে, এটাকে আপনি কনভার্ট করেন, কন্ট্রোল জেড দিয়ে আপনি রিভার্সে চলে যান, তারপর আপনি এটাকে কনভার্ট করেন। আচ্ছা আপনি কি ইমেজটা সাইজ অনুযায়ী নিছিলেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি চলে যান, আপনি এটা যেখানে আপনি ছবিটা রাখছেন সেখানে চলে যান। ইমেজটা আপনি ওপেন করেন, এবার রাইট বাটন ক্লিক করেন ইমেজে, রাইট বাটন ওপেন করেন আপনার ইমেজের, এখানে দেখেন এবার এডিট লেখা আছে, এডিটে যান, ওইখানে, ওইখানে না, আপনি কেটে দেন, এটা দেখাচ্ছি আপনার, এটা না, ছবির উপরে রাইট বাটন ক্লিক করেন, এটা তো আচ্ছা, ওপেন ওপেন উইথ দেখি কোথায় লেখা আছে, ওপেন উইথে আসেন তো, ওই যে ওপেন উইথ, নিচে নিচে নিচেরটা আসেন, হ্যাঁ উপরে যান, হ্যাঁ ওপেন উইথ, পেইন্ট আছে কিনা দেখি নাই, ওই যে পেইন্ট, হ্যাঁ উপরেটা, হ্যাঁ পেইন্টের উপর ধরেন, উপর, হ্যাঁ ওকে করেন। আমাদের ফাইবার গিগের ইমেজ হলো 550 বাই 370, হ্যাঁ এখন এইটাকে আমরা রিসাইজ করব, এখন রিসাইজ করার জন্য ইমেজ এখানে আছে, হ্যাঁ রিসাইজে আসেন, রিসাইজ ক্লিক করেন, হ্যাঁ এবার এখানে একটু ওয়েট করেন, নিচে যে টিক চিহ্নটা আছে ওটা আগে উঠায় দেন, উপর, হ্যাঁ ওইটা, হ্যাঁ এবার পিকজেলে ক্লিক করেন, পিকজেল, হ্যাঁ হ্যাঁ, সবাই এই জিনিসটা একটু খেয়াল রাখেন, হ্যাঁ এটা অনেক কাজের এখানে, হ্যাঁ হ্যাঁ এটা এটা এখানে 300, এখানে 550, হরিজন্টাল 550, আর হলো ভার্টিক্যাল 370, 370, হ্যাঁ এবার ওকে ক্লিক করেন। আচ্ছা গত ক্লাসে বলছিলেন যে আপনারা এই পিএনজি তে আপনারা এসইও করার জন্য কি জানি বলছিলেন গত ক্লাসে, আচ্ছা উনি কি আছেন ক্লাসে? আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি আসলে পিএনজি তে কিভাবে আপনারা ই করবেন, আপনারা এসইও করবেন। এবার ইমেজটা সেভ করেন আপনি, অ্যাকচুয়ালি পিএইচডি তে এসইও করার সিস্টেমটা একটা ওয়ে আছে, আর যেহেতু এসইওটা এখন আর ফাইবার অতটা গ্রহণযোগ্য করে না, কারণ আগে একটা সময় বলতে আরো 3-4 মাস আগে এসইওটা কালেক্ট করতো, কাউন্ট করতো ফাইবার, কিন্তু এখন আর ওইটা কাউন্ট করে না, কারণ ফাইবার এখন নিজের মতন করে গিগটা তারা ই করে। ঠিক আছে, কপি দিয়ে দেন, এবার হ্যাঁ বেরোয় আসেন, ছবিটা আপনি যেখানে আছে সেই ছবিটায় চলে যান, ছবিটা ওপেন করার দরকার নেই, ছবিটা রাইট বাটন ক্লিক করেন, প্রপার্টিসে আসেন, হ্যাঁ এইখানে এইখানে এই পিএনজি তে শুধু একটা মাত্র এক জায়গায় এসইও করতে পারবেন। ঠিক আছে, এসইও করার সিস্টেমটা হলো আপনি যেখানে লিখছেন দেখেন ফেসবুক প্রমোশন দেখছেন, হ্যাঁ ওইখানে লেখার পরে এই ফাইলটা যেহেতু পিএনজি, হ্যাঁ আপনি ওইখানে শেষে এসে ক্লিক করেন, ওইটা না ওই যে লেখার আপনার টাইটেলটা লেখা যেখানে উপরে যান, উপরে হ্যাঁ ওইখানে ক্লিক করেন, যেহেতু এটা পিএনজি ফরম্যাটে, ঠিক আছে এবার এখানে স্পেস দেন, স্পেস দিয়ে আপনি স্পেস দিয়ে হ্যাশ দেন,
হ্যাঁ হ্যাঁ হ্যাশ দেন, হ্যাশ দিয়ে এবার এবার লেখেন ফেসবুক, তারপরে আবার হ্যাশ দিয়ে ফেসবুক প্রমোশন একসাথে লিখবেন সব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার লেখেন ফেসবুক প্রমোশন, আপনারা সব হ্যাশ দিয়ে করে যাবেন, ঠিক আছে? ফেসবুক প্রমোশন এরপরে যা আছে, ফেসবুক প্রমোশন, তারপরে দিতে পারেন বিজনেস প্রমোশন দিতে পারেন, ঠিক আছে? এটা আবার এখানে ফেসবুক মার্কেটিং এন্ড মার্কেটিং প্রমোশন দিতে পারেন, একসাথে লিখে দিতে পারেন, ঠিক আছে? শিউলি, আপনি বুঝতে পারছেন বিষয়টা কিরকম করবেন? হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে এইখানে আপনি দিতে পারবেন 10টা 15টার মতন দিতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, এরপর আপনি ই করেন, ওকে ক্লিক করেন। হ্যাঁ, আপনার ছবিটা কই এটা? দেখেন নিচে ছবি ওইটা না, আমি ওপেন করতে বলিনি। আচ্ছা ওপেন করছেন, ঠিক আছে, দেখেন উপরে লেখা আছে ওই যে, হ্যাঁ দেখেন উপরে, হ্যাঁ ঠিক আছে। এভাবে করে আপনি 10-15টা দিতে পারবেন, আর যে কোনো ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন। পিএনজির ক্ষেত্রে এইটাই হলো আপনার সর্বসাকুল্যভাবে এসইও করতে হয়। আর আর এই এসইওটা হলো আপনি ফাইবারে কার্যকর না হলেও অন্য যে সব জায়গায় আপনি কার্যকর হবে, কারণ ফাইবার এখন কোনো ইমেজের এসইওটা কাউন্ট করে না। ওকে, এবার আপনি এটা কেটে দেন, কেটে দিয়ে আপনি চলে আসেন আপনার ফাইবারে। আর তো মোটামুটি প্রাইসটাও রেডি করতে পারলে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আপনি এসে আসেন, উপরে আসেন। হ্যাঁ ফাইবারে ঢুকেন, আপনার এই ড্যাশবোর্ডে আসেন, ড্যাশবোর্ডে আসেন। না না এগুলো কিছু না, আপনি ইসে যান, স্টার্ট সেলিং এ আসেন। স্টার্ট ওইটা, আচ্ছা ঠিক আছে, নিচে নামেন, বিকাম এ সেলারে আসেন। আরো কিছু কাজ বাকি আছে, হ্যাঁ ওইটা আসেন আপনার অ্যাকাউন্টে, ওইখানে বিকাম এ সেলার, হ্যাঁ বিকাম এ সেলারে আসেন। আচ্ছা নিচে নামেন, কন্টিনিউতে আসেন, যেহেতু আপনি সেলার আরো বেশ কিছু কাজ বাকি আছে, হ্যাঁ। আচ্ছা আপনি হাইডটা একটু ই করে দেন তো, হাইড করে দেন তো, এই যে স্ক্রিন শেয়ারটা হাইড করে দেন। হ্যাঁ কন্টিনিউতে আসেন, কন্টিনিউ। সবাই একটু খেয়াল করবেন, তারপরে এটা স্ক্রিন রেকর্ড হচ্ছে তো এটা ই করে দেবেন। এখানে অমিয় মন্ডল, ঠিক আছে, প্রোফাইল পিকচার, আপনি একটু সরান, এখান থেকে সরান, দেখি নিন। হ্যাঁ ঠিক আছে, নিচে নামেন। আচ্ছা এখানে যে সারাফত সাহেব, আপনি যে বলছেন যে এই দেখেন এখানে যে ডিসক্রিপশনটা, এই ডিসক্রিপশনটা আপনার এটা একটু খেয়াল করে রাখেন, যেহেতু আপনি গ্রাফিক ডিজাইনের আপনার অ্যাকাউন্ট করা, সেহেতু এই ডিসক্রিপশনে আপনার গ্রাফিক সম্পর্কিত কিন্তু তথ্য দেওয়া। আপনি যদি ডিজিটাল মার্কেটারে কনভার্ট করতে চান, তাহলে এখানে অবশ্যই আপনার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে তথ্য দিতে হবে। নিচে নামেন। ওকে, হ্যাঁ হ্যাঁ, আপনি অবশ্যই ডিজিটাল মার্কেটিং এ দিবেন এবং শেষে লিখে দিবেন যে আই অলসো, হ্যাঁ আরো নিচে কাজ আছে তো আমি দেখাচ্ছি। আপনি এখানে আপনার ডেসক্রিপশনটা ডিজিটাল মার্কেটিং এ দিবেন এবং শেষে লিখে দিবেন, যেহেতু আপনি গ্রাফিক্স এক্সপার্ট, আপনি দিবেন আই অলসো ওয়ার্ক গ্রাফিক ডিজাইন এক্সপার্ট, ফটোশপ, ইলাস্ট্রেটর বা অন্য কোনো কিছু থাকলে সেটা আপনি নিচে একটু অ্যাড করে দিবেন, যাতে বোঝে যে আপনি গ্রাফিক্স এর উপরে আপনার মানে অভিজ্ঞ আছে। হ্যাঁ হ্যাঁ, গিগ তো থাকবে ডিজিটাল মার্কেটিং এর উপরে, তবে আপনি যদি গ্রাফিক্সে রাখতে চান রাখতে পারেন, হয়তো আপনি ফটো এডিটিং এ রাখতে পারেন বা ব্যাকগ্রাউন্ড রিমুভ এ রাখতে পারেন, বা আপনার যে গিগ গুলো আছে তাতে মনে করেন 2টা বা 3টে রাখতে পারেন, ঠিক আছে? অবশ্যই রিলেটেড থাকতে হবে। তার চাইতে বড় আরেকটা বিষয় হলো, আপনি নিচে নামেন, এরপরে দেখাচ্ছি, স্ক্রল করে নিচে নামেন, অমিও, জি, হ্যাঁ এটা এবার কন্টিনিউ করেন। দেখেন এইখানে একটা জিনিস আছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার অকুপেশন, আপনার পেশাটা কি। যেহেতু এখানে না রাইটিং এন্ড ট্রানজাকশন না, এটা উঠাই দেন, ওখানে অ্যারো দেন, হ্যাঁ ওইটা না, ডিজিটাল মার্কেটিং এইটা আপনাকে মানতে হবে। আপনি যখনই এটা আপনি দিবেন, তখন আপনার ডিজিটাল মার্কেটিং এর উপরে আপনার টোটাল প্রোফাইলটা সেট হয়ে যাবে। এবার যদি এখানে আপনি গ্রাফিক্স ডিজাইন দেন, তাহলে এখানে আর নিচে আপনি আরেকটা অ্যাড করতে পারবেন, আমি দেখাচ্ছি। যেহেতু আপনার প্রধান কার্যক্রম ডিজিটাল মার্কেটিং, সেটা ডিজিটাল মার্কেটিং দিবেন। আচ্ছা উপরে, হ্যাঁ দেন
জি জি জি, আমি এটা বলছি, আমি এটা দেখাচ্ছি আগে। এই যে আমি মূলত ডিজিটাল মার্কেটিং হিসেবে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, এরপর আমি সকল কাজগুলো গ্রাফিক্স এর করি। হ্যাঁ, আমি ওটা দেখাচ্ছি আপনাকে। এরপরে হলো আপনি দেবেন, ইমেল মার্কেটিংটা দেন, মার্কেটিং স্ট্র্যাটেজি দেন, এখানে পাঁচটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। নিচের মার্কেটিং স্ট্র্যাটেজিটা দেন, এসইওটা দেন। মার্কেটিং স্ট্র্যাটেজি ওই যে উপরে, হ্যাঁ, ফোন। আচ্ছা, এখানে আর একটা আপনারা অ্যাড করতে পারবেন, এখানে আপনারা হ্যাঁ কন্টেন্ট মার্কেট, সার্ভেটা দেওয়া দরকার নেই, সার্ভে ওই যে হ্যাঁ হ্যাঁ এইটা। এরপরে নিচে নামেন, আপনার ওয়ার্কটা আসবেন, আপনি কবে থেকে শুরু করছেন, 2021 দেন, 21, হ্যাঁ 17 থাকুক, 17 থেকে আপনি শুরু করছেন, 2021 আপনি রানিং প্রেজেন্ট চলতেছে। আচ্ছা, এইখানে আর একটু উপরে ওঠেন, আমি একটা জিনিস দেখি। ওই আপনি এখানে আগে ডিজিটাল মার্কেটিং দিচ্ছেন তো, এটা আগে সিলেক্ট করতে হবে। এখানে ইয়ার দেন, কত সাল থেকে শুরু করছেন, ফ্রম, হ্যাঁ 2017 থেকে দেন, যদি আপনি 17 থেকে শুরু করেন। আচ্ছা, 2021 আপনি প্রেজেন্ট করতেছেন, এবার নিচে নামেন। আচ্ছা, এবার অকুপেশন, উপরে উঠেন, উপরে উঠেন, আমি দেখাচ্ছি। সারাফত সাহেব, আপনি যদি মনে করেন যে এইখানে আপনি যেখানে দুটো ধাপ আপনি দিতে পারবেন, আমি প্রথমে ডিজিটাল মার্কেটিং দিলাম, যেহেতু আমি ডিজিটাল মার্কেটার, এরপরে আমি গ্রাফিক্সের কাজ জানি, সেহেতু এবার আপনি প্রোগ্রামিং টেকে আসেন। আমি আপনি এই যে প্রোগ্রামিং টেকে আসেন, নিচে নিচে নিচেরটা, হ্যাঁ এইখান থেকে আপনি গ্রাফিক্স ডিজাইনটা দিতে পারেন। হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনটা দিতে পারেন, যেহেতু মানে এটা দেখাচ্ছি ওনাকে, ওনার যদি না থাকে আপনি করতে চান, তাহলে আপনার প্রোফাইলটা ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইন দুইটাই আপনার শো করবে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আপনি গ্রাফিক্স ডিজাইন দিয়ে আপনি এখানে দেন, আপনিও দেন অমিত সাহেব দেন, এখান থেকে আপনি যে কোনো একটা বা দুইটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। হ্যাঁ, আপনি দেখেন যেটা পারেন, মনে করেন যে হ্যাঁ দেন, আপনি টি শার্ট দেন, এটা অপশনাল থাকবে, যেহেতু আপনি এভাবে এটা কাজ করবেন না। ব্যানার অ্যাড, হ্যাঁ দিতে পারেন, তারপর ওই যে ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে, বিজনেস কার্ড আছে। ওকে, ঠিক আছে, আপনি এটা দিয়ে রাখতে পারেন, এটা আপনার জন্য অপশনাল, কিন্তু সারাবাদ সাহেব যদি আপনি করতে চান তাহলে আপনি এটা করতে পারেন। হ্যাঁ, এই যে পাঁচটা হয়ে গেছে। এবার আপনি ইয়ার ইয়ার দেন, কত ইয়ার থেকে কত ইয়ার করবেন, কাজ করতেছেন কত সাল থেকে। হ্যাঁ, এবার নিচে নামেন, হ্যাঁ এটা দেন, যে কোনো একটা কেটে আপনি এটা দিয়ে দেন। ওকে, এবার নিচে নামেন। এবার এইখান থেকে সবচেয়ে বড় আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো স্কিল। যেহেতু আপনি স্কিল এখানে 15টা অ্যাড করতে পারবেন, আপনি মনে করেন 13টা বা 10টা অ্যাড করলেন ডিজিটাল মার্কেটিং এর উপরে, যে কাজগুলো করবেন প্রমোশনের উপরে, আর এরপরে গ্রাফিক্স এর অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এবার অ্যাড নিউতে যান, ডান সাইডে অ্যাড নিউতে আসেন। এবার এখান থেকে আপনারা স্কিল এখানে দিতে পারেন, অ্যাড স্কিল অ্যাড করতে পারেন, গ্রাফিক্স ডিজাইন লেখেন, গ্রাফিক ডিজাইন লেখেন। পি 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 গ্রাফিক, জি আর এ, হ্যাঁ এবার হ্যাঁ গ্রাফিক ডিজাইন, উপরে উপরে ওই উপরে একদম উপরেরটা, হ্যাঁ উপরেরটা, হ্যাঁ গ্রাফিক ডিজাইনার। এখানে এখানে একসাথে একসাথে লেখা তো, এখানে এর জন্য এভাবে আসছে, আপনি স্পেস দেন, গ্রাফিক্স এর পরে ডিজাইনের মাঝখানে এসে স্পেস দেন একটা, হ্যাঁ ডিজাইনার, হ্যাঁ হ্যাঁ ওইটা ঠিক আছে, হ্যাঁ ওইটা ঠিক আছে, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এবার হচ্ছে, এবার এটা এক্সপার্ট আপনি দিয়ে দেন, আপনার এক্সপার্ট লেভেলটা দিয়ে দেন, হ্যাঁ এক্সপার্ট দিয়ে দেন, অ্যাড দিয়ে দেন। এরপরে মনে করেন ফটো, আপনার ফটো এডিটিং, তারপর হলো ভিজিটিং কার্ড, সোশ্যাল মিডিয়া কার্ড, এগুলো অ্যাড করতে পারবেন, ঠিক আছে। জি, এবার নিচে নামেন, নিচে আসেন। হ্যাঁ, এইখানে হলো আপনার এডুকেশনটা, আপনার যেটা অ্যাড করা আছে সেটা ঠিক আছে, সার্টিফিকেট আপনার অ্যাড করা দরকার নেই, নিচে নামেন। হ্যাঁ, এবার কন্টিনিউতে আসেন, পার্সোনাল ওয়েবসাইট যদি থাকে দিবেন, নাহলে দরকার নাই। হ্যাঁ ওকে, আপনার ভেরিফাইড করা আছে, এবার নিচে নামেন। আর অ্যাকাউন্ট ভেরিফাইড করার দরকার নাই, হ্যাঁ একটা থাকলে এনাফ। কন্টিনিউতে আসেন।
আচ্ছা, ইমেল ভেরিফাইড করা আছে, ফোন নাম্বারও ভেরিফাইড করা আছে। এবার আপনি ফিনিশে ক্লিক করেন। এবার দেখেন একটু উপরে খেয়াল করেন, দেখেন হ্যাঁ উপরে 70% হলো আপনার কমপ্লিট করা ছিল, দেখছেন? এবার আপনার এটা 100% হয়ে যাবে। এবার ফিনিশে ক্লিক করেন। হ্যাঁ, এবার ফিনিশে করেন, 100% এটা আপনার প্রোফাইল কমপ্লিট হয়ে যাবে। আপনার প্রোফাইলটা কমপ্লিট 100% হয়ে গেছে দেখে আপনার গিগের পেজে চলে আসছে। এবার আপনি আস্তে আস্তে করে আপনি গিগেরটা আপনি করবেন। হ্যাঁ, এবার টাইটেলটা নিয়ে আসেন। আই উইল বাদে ডু থেকে শুরু করবেন। আই উইল বাদে ওকে। হ্যাঁ, আচ্ছা, এবার নিচে নামেন, ক্যাটাগরি দেন ডিজিটাল মার্কেটিং। এবার এখানে আপনাকে কিছু সাজেস্ট করবে। এবার এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন, উপরে উঠেন, নিচেরটা। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপরে নিচে নামেন, এখানে আপনি যেহেতু ওখানে ক্লিক করেন, ওইখানে ক্লিক করেন। হ্যাঁ, সার্ভিস টাইপ, হ্যাঁ সার্ভিস টাইপে দেন। এখানে আপনার বেশ কটা সার্ভিস টাইপ আছে, আপনি কি সার্ভিস টাইপটা করবেন। হ্যাঁ, এইখানে যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করব না, নিচে নামেন, দেখাচ্ছি। আর একটু উপরে উঠেন, এইখানে একটু দেখেন। এইখানে আমরা যেটা দেব সেটা আমরা দিব হলো সোশ্যাল কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আমরা দিতে পারি, আবার অ্যানালাইসিস এবং ট্র্যাকিং আমরা দিতে পারি। আমি কিন্তু লাস্ট ক্লাসে এটা দেখাইছিলাম যে আমরা যদি প্রমোশনের কাজ করি তাহলে আমরা কোনটা করব। যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আমরা এটা করব, তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টও আমরা দিতে পারি, অ্যানালাইটিক এন্ড ট্র্যাকিংটাও আমরা দিতে পারি। তাহলে এখানে আমরা, হ্যাঁ যেহেতু আমাদের কাজের ক্ষেত্রে এখানে আমরা অ্যানালাইটিক এন্ড ট্র্যাকিংটা দিব। এটার বর্তমান কাজটা হলো, যেহেতু উপরেরটা, হ্যাঁ উপরেরটা, উপরেরটা, হ্যাঁ এটা দেন। আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিতে পারেন। এবার আপনি কি করবেন, আপনি কিসের উপরে কাজ করবেন? যেহেতু ফেসবুকে কাজ করবেন, অবশ্যই ফেসবুকে টিক দিয়ে রাখেন। আর দেওয়ার দরকার নেই, যেহেতু আপনি ফেসবুকে শুধু কাজ করবেন। এবার নিচে নামেন, প্ল্যাটফর্ম। এবার এখানে ট্যাগস দিবেন। হ্যাঁ, আমি ট্যাগের বিষয়টাও গত ক্লাসে বলছিলাম যে আপনি ফেসবুকে যেহেতু প্রমোশনের কাজ করবেন, আপনি ফেসবুক প্রমোশন দিতে পারেন। লেখেন ফেসবুক, প্রথমে লেখেন ফেসবুক, ইন্টার চাপ দেন, ইন্টার দেন। হ্যাঁ, এবার লেখেন ফেসবুক প্রমোশন, ইন্টার দেন। এবার লেখেন ফেসবুক প্রমোট। হ্যাঁ, নিচে আসছে এটা। হ্যাঁ, এবার লিখতে পারেন, যেহেতু না না ওইগুলো এখানে অ্যাড করবেন না, ওইটা এটা তো গিগ স্পেশালি। এখানে আপনি অ্যাড করতে পারেন ফেসবুক পেজ প্রমোশন। এখানে একটা খেয়াল রাখবেন যেন এই ক্যারেক্টার গুলো 20 ওয়ার্ডের বেশি না হয়, তাহলে নিবে না কিন্তু। হ্যাঁ, প্রমোশন বানান, প্রমোশন বানান ভুল হয়েছে। হ্যাঁ, TION। উপরেটা ঠিক আছে, উপরেটা ঠিক আছে, নিচেরটা লেখেন। এখানে অনেকগুলো, না এখানে নিবে না, 20 ওয়ার্ডের বেশি হয়ে গেছে, নিবে না, ঠিক আছে। এখানে ফেসবুক পেজ দেন। হ্যাঁ, আর লাস্টেরটা আপনি দিয়ে দেবেন বিজনেস প্রমোশন। ফেসবুক মার্কেটিংও দিতে পারেন। দেন ওই নিচে আছে, ওইটা ক্লিক করে দেন। এরপর আপনি দিতে পারেন বিজনেস প্রমোশন, যেহেতু আমরা বিজনেসটাকে প্রমোশন করব। এইটা হলো আপনার দেন বিজনেস প্রমোশন। না 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 না, প্রমোশন দেন। এটা হলো একটা ইউনিক কিওয়ার্ড, বুঝছেন? এটা এইখানে ফাইবারে অ্যাড নাই, তবে এই কিওয়ার্ড দিয়ে অনেক, মানে অনেক বায়োটাই সার্চ করে। আচ্ছা, আমি আবার একটু বলি, আপনার উপরে যান, একটু আমরা একটু রিভিশন দিয়ে আসি। এইখানে যে আমরা যে সার্ভিস টাইপটা দিলাম, এই সার্ভিস টাইপটা আপনারা ফেসবুক সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টও দিতে পারেন, আবার এই অ্যানালাইটিক এন্ড ট্র্যাকিংও দিতে পারেন। এখানে দুটার ভিতরে মানে তফাৎটা হলো যে আপনি যখন ম্যানেজমেন্টে দিবেন তখন আপনার টোটালটা, যখন মার্কেটিং এর আপনার গিগ করবেন তখন সেটা ম্যানেজমেন্টে দিবেন। আর অ্যানালাইটিক এবং ট্র্যাকিংটার বিষয়টা হলো আমরা কিন্তু
এই যে প্রমোশনটার কাজ করতেছি এটা কিন্তু আমরা খুঁজে বের করতেছি, হ্যাঁ, গ্রুপে গ্রুপে পোস্ট করব, অ্যানালিটিক করব, আমরা কোথায় এই আমার একটা মানে আমাদের বিজনেসের একটা কাজ আমরা কোথায় এটা প্রমোট করব। যেহেতু আমরা অ্যানালিটিক করতেছি এই কারণে আমরা এটা এখানেই দেব, এই সার্ভিস ট্র্যাকটা। আপনারা ইচ্ছা করলে ম্যানেজমেন্টও দিতে পারেন। এবার নিচে নামেন, এবার নিচে যে আমরা সেভ এন্ড কন্টিনিউতে যাব। আপনার কিন্তু অলরেডি ভাবে আপনার গিগের টাইটেলটা রেডি হয়ে গেছে, হ্যাঁ। এবার উপরে উপরে দেখেন ইউআরএল বারে দেখেন লেখা আছে ফেসবুক প্রমোশন এন্ড অ্যাডভার্টাইজিং অনলাইন বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড, ওই উপরে উপরে অ্যাড্রেস বারে, হ্যাঁ। এবার নিচে নামেন, এইখানে হলো আমার মানে আপনার হলো বেসিক যে প্রাইসটা দিতে হবে, হ্যাঁ। এখন এইখানে আপনি দিতে পারেন 2 মিলিয়ন 2M দেন, হ্যাঁ হ্যাঁ 2M 2 মিলিয়ন প্রমোশন ওয়ার্ল্ড ওয়াইড, 2 মিলিয়ন প্রমোশন ওয়ার্ল্ড ওয়াইড। 2 মিলিয়ন প্রমোশন ওয়ার্ল্ড ওয়াইড। এই একই কথা আমি স্ট্যান্ডার্ডে দিব, প্রিমিয়ামও দিব, কিন্তু স্ট্যান্ডার্ডে আমি দেব হলো 5 মিলিয়ন, হ্যাঁ 5 মিলিয়ন। আচ্ছা, এবার প্রিমিয়ামে আমি দেব 10 মিলিয়ন। জিনিসটা একই থাকবে, আসলে অনেকেই অনেক কিছু লেখে কিন্তু আসলে ওই লেখার উপরে কোনো ভিত্তি হয় না, হ্যাঁ আপনি হ্যাঁ এটাই। এবার নিচে নামেন, এখানে আপনি দিবেন আপনি কি কি এখানে সার্ভিস গুলো আপনার যে এই 2 মিলিয়নে কি কি দিবেন সেটা এখানে আপনার দিতে হবে। মনে করেন আপনি 2 মিলিয়ন ওয়ার্ল্ড ওয়াইড প্রমোশন 2 মিলিয়ন প্রমোশন ওয়ার্ল্ড ওয়াইড আপনি দিবেন, এখানে দিতে পারেন হলো আপনার হ্যাঁ একটা গিগ আপনি ওপেন করতে পারেন, এখানে ফাইবারে ওপেন করেন, ওইটা না নতুন আরেকটা ট্যাবে নিয়ে ফাইবার আপনি ওপেন করেন। আর যখন আপনার গিগ তৈরি করা হয়ে যাবে আপনি ইসে আসেন সুইচ টু বাইং এ আসেন, হ্যাঁ সুইচ টু বাইং এ আপনি যখনই এই গিগ ওপেন করা হয়ে যাবে তখন আপনার ওই যে এই গিগটা ওপেন করেন নিচে, এটা গিগ ছিল ওটা না লেখেন ওখানে ফেসবুক প্রমোশন লেখেন। আপনারা কিন্তু চেষ্টা করবেন ফাইবারে থাকার জন্য, হ্যাঁ এখানে লেখেন ফেসবুক প্রমোশন লেখেন। হ্যাঁ ওনারটাই দেখেন, ওনারটাই আছে। এবার ওখানে লেখেন যে রিয়েল এন্ড অ্যাক্টিভ টার্গেট ইউজার, ওই যে ডাইন সাইডে দেখেন, হ্যাঁ বেসিক, হ্যাঁ ওইটা কপি করার দরকার নাই এটা। আচ্ছা নিয়ে আসেন এখানে, নিয়ে আসেন আপনি এই হ্যাঁ করেন না, হ্যাঁ এটা করেন, তারপরে ওটা কপি করে নিয়ে আবার আপনি এসে আসেন। এটা একটু মানে কিছু বাদ দিয়ে আপনি যাবেন, যান আপনি এসে আসেন আপনার গিগে আসেন, কপি করে নিয়ে এখানে দেন। এখানে কিছু জিনিস বাদ দিবেন, হ্যাঁ রিয়েল অডিয়েন্স, রিয়েল অ্যাক্টিভ অডিয়েন্স, গ্রাফিক্স ইমেজ এন্ড পোস্ট ইউনিক, ওই 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 ও অতটুকু থাক, হ্যাঁ নিচে একটু কেটে দেন। না একটু দেখে নিই, রিয়েল এন্ড অ্যাক্টিভ টার্গেট ইউজার আপনি কি কি কাজ করবেন, হ্যাঁ সেটার জন্য কিন্তু এটা করবেন। তারপর আপনার গিগের আর একটু কি লেখা ছিল আপনার গিগ ডেসক্রিপশনে, এটা জানতো আপনি যেখানে আপনারটা যেখানে লিখছিলেন, হ্যাঁ 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 এবার কি দাঁড়ান প্রমোট রিয়েল, ওইটা না আই উইল প্রমোট রিয়েল অ্যাক্টিভিটি, ওটা তো লিখছেন আই ক্যান ইফেক্টিভ এন্ড ওই প্রোভাইড মিলিয়ন অডিয়েন্স, এটা তো দিছেন, এটা দরকার নাই, উপরেরটা দেন উপরেরটা দেন, হ্যাঁ ইফেক্টিভ এন্ড ওইটা না তার উপরেরটা সুপার পোস্ট, হ্যাঁ আই ক্যান মেক এটা দেওয়ার দরকার নাই, হ্যাঁ শুধু লিখবেন মেক ইফেক্টিভ এন্ড সুপার পোস্ট। হুম ওটা কপি করেন, এবার আপনি গিগে চলে যান, একটু কেটে দেন, এবার ওই গ্রাফিক্স থেকে কেটে দেন, হ্যাঁ গ্রাফিক্স লাগবে না ওখান থেকে কেটে দেন, হ্যাঁ ওখানে লেখেন মেক ইফেক্টিভ এন্ড সুপার পোস্ট, ব্যাস। এবার এইখান থেকে আরেকটা এটা কপি করে পরেরটা দেন, হ্যাঁ ওই না অতটুকু পুরোটাই কপি করবেন, কারণ এটা তো স্ট্যান্ডার্ড, আপনি একই জিনিস দিবেন একটা জিনিস শুধু বাড়াবেন, আপনি করেন হ্যাঁ সম্পূর্ণটা কপি করেন, সম্পূর্ণ রিয়েল অ্যাক্টিভটা সহ কপি করবেন।
এটা তো আপনি সম্পূর্ণ সার্ভিস দিবেন। এবার আবার ইসে চলে যান, আপনার গিগ ডেসক্রিপশনে। হ্যাঁ, গিগ ডেসক্রিপশনে চলে আসেন। আপনারটা। হ্যাঁ, এখানে আর কোনো কাজ নাই। এবার আপনি কি কি দিবেন সেটা যেখানে লেখা আছে, না আপনি যেখানে লিখছেন। হ্যাঁ, এবার এখান থেকে আরেকটা জিনিস আপনি করতে পারেন, অ্যাড করতে পারেন, কাস্টম ইমেজটা দিতে পারেন। হ্যাঁ, মেক কাস্টম ইমেজ এটা দিতে পারেন। হ্যাঁ, দ্বিতীয় নম্বরটা দেন, মেক কাস্টম, ওখানে ফুল স্টপ দিয়ে। হ্যাঁ, এবার এইটাই আবার তৃতীয় নম্বরে দিবেন। হ্যাঁ, এর সাথে আপনি আরেকটা কিছু অ্যাড করবেন, ঠিক আছে? এবার আপনার টাইটেলে আসেন আবার। এখানে এটা আপনি দিতে পারেন, ওটা দিতে পারেন। হ্যাঁ, প্রমোট ইউর প্রোডাক্ট লিংক ভিডিও এন্ড শেয়ার। এটা বেসিক্যালি আপনি করবেন, তো এটা দিলেও হয় না দিলেও হয়। এখানে আপনি দিতে পারেন যে দেখেন ইউনিক প্রোডাক্ট ডেসক্রিপশন দেন, ওটা নিয়ে আসেন। এবার গ্রাফিক্স ইমেজ এন্ড অ্যানিমেটেড পোস্ট দেওয়ার দরকার নেই। হ্যাঁ, গ্রাফিক ইমেজ দিতে পারেন। এটাই শেষে আপনার আপনার যেটা দিবেন সেটা আপনি গ্রাফিক্স ইমেজ দিতে পারেন। ফুল স্টপ থেকে স্পেস দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা। এবার আপনি ওই গিগে আসেন যে গিগে 2 মিলিয়ন আপনি কাজ করবেন, দেখাচ্ছি দেখেন। এখানে সময় দিবেন, ওনার গিগে আসেন। হ্যাঁ, দেখেন এইখানে উনি বেসিকে আসেন। বেসিকে কয় দিন দিচ্ছে দেখেন, বেসিকে 3 দিন দিচ্ছেন। হ্যাঁ, 3, তারপরে আসেন স্ট্যান্ডার্ড 4, তারপরে আসেন 6। আপনি এখানে 3, 5, 7 দিবেন, ঠিক আছে? 3, 5, 7। এবার আসেন অ্যানালিটিক অ্যাকাউন্ট সেটআপ আপনি দিবেন। এটা হলো পরের দ্বিতীয়টা টিক দিবেন। হ্যাঁ, ওইটা দিবেন আর শেষেরটা দিবেন। না হ্যাঁ ওইটা, হ্যাঁ ওই লাইনে ট্যাগ পিক্সেল এটা দরকার নাই। এটা কোনোটাই দরকার নাই। অ্যাড ট্র্যাকিং পিক্সেল উপর ওঠা না। হ্যাঁ, অ্যানালিটিক রিপোর্ট এটা আপনি সবগুলো দিয়ে দেন। অ্যানালিটিক রিপোর্ট আপনি সবগুলো দিয়ে দেন। জি আমি দিচ্ছি। আচ্ছা, অ্যানালিটিক রিপোর্ট দিবেন। অ্যাকশন প্ল্যানটা হলো দুই, আর শেষের দুইটা দিয়ে দেবেন। অ্যাকাউন্ট রিভিউ এন্ড রিপোর্ট এটা অ্যাকাউন্ট রিভিউ করবেন, দেন তিনটাই দিবেন। এটা তিনটাই দিবেন। এরপর দেখেন আপনি 2 মিলিয়ন প্রমোশন করবেন। হ্যাঁ, 2 মিলিয়নের জন্য সাধারণত আপনার প্রমোশন করতে গেলে আপনি যান ওনার গিগে যান। দেখেন উনি 1 মিলিয়ন অবশ্যই দিচ্ছে, 1 মিলিয়ন দরকার নাই। বেসিকে $5 দিছে, স্ট্যান্ডার্ডে $10। হ্যাঁ, এখানে বেসিকে আপনি দিবেন $10, যেহেতু আমরা 2 মিলিয়ন করব, ঠিক আছে? 10, 15, 25 এই দিবেন। এখানে 20 দেন। হ্যাঁ, নতুন হিসেবে 20 দেন। অবশ্যই অনেক, হ্যাঁ ওখানে 20 দেন। অনেকে 25-এ কাজ করে, তবে 20 যেহেতু নতুন হিসেবে আমরা করব। আচ্ছা, নিচে নামেন। আর আপাতত আমাদের কিছু দেওয়ার দরকার নাই। এরপরে আমরা চলে যাব হলো সেভ এন্ড কন্টিনিউতে। আচ্ছা, এখানে ডেসক্রিপশন এন্ড এফএকিউ আছে। হ্যাঁ, এবার ডেসক্রিপশনটা নিয়ে আসেন আপনার নোটপ্যাড থেকে কপি করে। টাইটেলটা আবার কপি না হয়ে যায় দেখুন। আপনি সব কপি করে নিয়ে আসেন, সমস্যা নেই, পরে ওইখান থেকে ডিলিট করে দিবেন। এটা এখানে থাকবে। এবার এই যেখানে বেশি স্পেস আছে টাইটেলটা কপি করে দেন। কপি করে এই মানে কাট করে দিয়ে এবার উপরে স্পেস গুলো আপনি অ্যাডজাস্ট করে দেন। অ্যাবাউট দিস গিগ এটা হলো আপনি বোল্ড করে দেন। হ্যাঁ, অ্যাবাউট দিস গিগ বিতে বোল্ড।
হ্যাঁ, আর দেখেন লাইটের মতন একটা বার আছে 3 নাম্বারটা, হ্যাঁ ওটা দিলে আপনার কালার হবে। হ্যাঁ, ওয়েলকাম টু, এবার এই যেগুলো ইম্পর্টেন্ট মনে করেন ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস, এটাকে আপনি বোল্ড করে দিয়ে হাইলাইট করে দেন। হ্যাঁ, আপনি না ওটা একটা কালারই, এখানে অন্য কোনো কালার নাই। আর যেগুলো মেন মেন সেগুলো আপনি বোল্ড করে দেন। তারপরে দেখেন আমি হলো আপনার যে মেসেজ বক্সে আমি সে ইমোজি লিংক দিয়ে দিছি, যদি আপনার মনে হয় ইমোজি সেট দিবেন দিতে পারেন। হুম, এটা ওপেন করেন। এখান থেকে দুটো আপনি যে কোনো একটা ক্লিক করেন, যেটা নেবেন আপনার যে কালারটা পছন্দ, নিচে 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 দেখেন ওই যে টিক চিহ্ন দেওয়া আছে, টিক চিহ্ন টিক চিহ্ন, দুটো টিক চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আপনার যে কালারটা পছন্দ সেটার উপর আপনি ক্লিক করতে পারেন। এবার দেখেন কপি লেখা আছে, নিচে নামেন। হুম, ওইটা না উপরে ওঠেন, উপরে ওঠেন, ওইখানে ওই যে কপি পাশে, হ্যাঁ। এবার আপনি আসেন, গিয়ে আসেন। হুম, এবার ওই যে আই উইল যেগুলো দিচ্ছে, হ্যাঁ ওগুলো আপনি দিয়ে দেবেন। ওইটা না ওইটা দেওয়ার দরকার নেই। ওইটা তো দিবেন, হ্যাঁ ওইটা দিবেন, দেন দিয়ে এটা স্পেস দেন, যেগুলো দরকার সেগুলো দিয়ে দেন। ফার্স্ট টাইম ডেলিভারি বুঝলাম না, ফার্স্ট টাইম দ্রুত সময়, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অন টাইম দেবেন এখানে। ও এন হবে, এই হবে না, হ্যাঁ এখানে একটা হাইফেন দিতে পারেন, হ্যাঁ। আর টাইমের কি ছোট হতে দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এবার হাই হাই কোয়ালিটি সার্ভিসের এটা স্পেস দেন, অ্যাকর্ডিং টু ফেসবুক রুলস এন্ড গাইডলাইন্স এটা স্পেস দেন, ইমোজি থেকে স্পেস দিবেন। হাই 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 কোয়ালিটি সার্ভিস, হ্যাঁ এবার নিচে নামেন, এই আপনার নিচের টেক্সটটাকে বোল্ড করেন এবং এখানে একটা জিনিস লিখতে পারেন যে আহ, আহ, আপনার অর্ডার করার আগে আপনাকে মেসেজ করতে, ঠিক আছে এটা আপনি এটা লিখে দিতে পারেন। এটা লিখতে পারেন প্লিজ মেসেজ বিফোর অর্ডার, এটা লিখতে পারেন প্লিজ মেসেজ মি বিফোর অর্ডার, মেসেজ মি বিফোর অর্ডার। মেসেজ বানানটা দেখেন MESSAGE, মেসেজ মি বিফোর অর্ডার। কারণ অনেক সময় দেখা গেল কি আপনি অনলাইনে থাকলেন না, বায়াররা যখন অর্ডার করে চলে যায় তখন সেটা কিন্তু কাউন্টেবল শুরু হয়ে যায়, ঠিক আছে এই কারণে আগে মেসেজ করে নিলে ভালো হবে। আচ্ছা ওকে, এবার নিচে নামেন, দেখেন আপনারটা এবার সেভ করেন, নিচে আসেন। আর একটা কথা বলি, এড এফএকিউ এখন বর্তমানে, আগে এটা বেশি চলতো কিন্তু এখন আর এফএকিউ দরকার হয় না, ঠিক আছে এফএকিউ দেওয়াটা ভালো, তবে এখন না দিলেও চলে। এবার সেভ এন্ড কন্টিনিউতে দেখেন যে নেয় কিনা, একবারে নিলে তো আলহামদুলিল্লাহ। কি লেখা আছে দেখেন, এফবি অনেকবার দেওয়া আছে, হ্যাঁ এফবি এমন প্রমোট, এফবিটা অনেকবার দেওয়া আছে এবং প্রোমো প্রোমো দেওয়া আছে অনেকবার। এফবিটা খুঁজেন, এফবি কয়বার দেওয়া আছে, এখানে কন্ট্রোল এফ ক্লিক দেন, কন্ট্রোল এফ দিছেন। জি জি, আমি আপনাকে বলছি কন্ট্রোল এফ দেন আপনি, শুনে কন্ট্রোল, এবার লেখেন এফবি, লেখেন এফবি এফবি,
এফবি কয়বার আছে দেখেন, 7বার দেওয়া, দেখছেন? প্রথমটা থাক, তারপরে গুলো আপনি দিয়ে দেন। 7বার তো, 7বারে 2বার গেছে। এফবি ওটা বি বড় হাতের করে দেন। বি বড় হাতের, বি বড় হাতের, ওটা তো বি বড় হাতের হয় নাই। হ্যাঁ, ওটা বি বড় হাতের দিয়ে ওটার হাইফেন দিয়ে দেন, নাহলে ধরবে কিন্তু। হুম, দেখেন এটাতে স্ল্যাশ দেন, স্ল্যাশ দেন, স্ল্যাশ 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 নেয়নি মনে হয়। স্পেস না, স্ল্যাশ। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। এটারও বড় হাতের করে স্ল্যাশ দিয়ে দেন। হ্যাঁ, মানে বায়াররা বুঝবে এফবিটা, কিন্তু এখানে যেহেতু ফাইবারের বট কাজ করে, বট এগুলো বুঝবে না, ঠিক আছে? এটারও স্ল্যাশ দেন। এটা কি কমা দিছেন? আচ্ছা ঠিক আছে। এবার প্রোমো দেখেন, প্রোমো লেখেন ওইখানে, আবার লেখেন ওই সার্চ বার, হ্যাঁ ওখানে লেখেন প্রোমো। প্রোমো দেখেন 4বার লেখা আছে, হ্যাঁ 4বার লেখা আছে। একটা প্রোমোর ওইখানে ই দেন, প্রোমো, ওই স্পেসটা উঠাই দেন, ওইখান থেকে স্পেসটা উঠাই দিয়ে প্রো ওর আগে দিয়ে দেন, ওই স্পেসটা ওর আগে দিয়ে দেন। হুম, দেন। এবার আসেন, আর লাগবে না, হয়ে গেছে, আর লাগবে না। এবার আবার আসেন, 7 কন্টিনিউতে আসেন। হ্যাঁ, এবার নিবে, হ্যাঁ এবার আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এইভাবে করে আপনারা গিগের ডেসক্রিপশন গুলো, যদি একটা ওয়ার্ড, মেইন ওয়ার্ড গুলো, আপনার কিওয়ার্ড গুলো আপনার তিনবারের বেশি লেখা যাবে না, সর্বোচ্চ 3বার, এর বেশি লেখা যাবে না। এই সেকশনটা হলো আপনার, আপনি বাইরের কাছ থেকে কি কি নিতে চাচ্ছেন। হ্যাঁ, এখানে অ্যাড এ কোশ্চেনে ক্লিক করেন। জি, ওই যে প্রথম 3টা আপনার তো ঠিক আছে, ঠিক আছে, কারণ ইয়েস, হ্যাঁ। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনারা সবাই মনে রাখবেন যে একটা ডেসক্রিপশনে কিন্তু ন্যূনতম 3টা কিওয়ার্ড থাকবে, এবং এই 3টা কিওয়ার্ডই কিন্তু ফাইবার আপনাকে সাপোর্ট করবে। এরপরে যে ওই একই কথা যদি আবার লেখেন, তাহলে ফাইবার ওটাকে আপনাকে ডিসঅ্যালাউ করবে। তখন আপনারা ওই মূল 3টা কিওয়ার্ড রেখে আপনারা এগুলো এমন ভাবে লিখবেন যে বায়ার বুঝে, ফাইবার বট জানি না বুঝে। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে, হ্যাঁ এখানে করছেন মানে আপনার বায়ারের কাছ থেকে কি প্রয়োজন, এখানে লিখতে পারেন হট আই নিড। এখানে যে যেরকম ভাবে লেখে, হ্যাঁ হট আই নিড, যে আমার প্রয়োজন, ঠিক আছে? হ্যাঁ, এখানে একটা জি, হ্যাঁ এখানে মানে আমার প্রয়োজন যেটা, ঠিক আছে? এবার আপনি একটা লিখে নিতে পারেন, একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দিতে পারেন, দিয়ে এবার নিচে লিখতে পারেন ওই ইমোজি দিয়ে লিখতে পারেন যে আপনার মানে বিজনেস ইনফরমেশন, ঠিক আছে? প্রথমে আপনি লিখতে পারেন বিজনেস ইনফরমেশন, কি কি প্রয়োজন, আপনি প্রমোশন করতে গেলে আপনার কি কি প্রয়োজন হবে, বিজনেস ইনফরমেশন, ঠিক আছে? এরপরে হলো আহ, আপনার ইমেজ, যদি প্রয়োজন হয় ইমেজ তো অবশ্যই প্রয়োজন লিখবেন, ইমেজেস। তারপর হ্যাঁ হ্যাঁ, এগুলো আপনি দিতে পারেন, হ্যাঁ বিজনেস ইনফরমেশন, তারপর ওয়েবসাইট লিংক, তারপর হলো ফেসবুক পেজ লিংক, তারপর হলো বিজনেস ডেসক্রিপশন, ঠিক আছে? এগুলো তো ওই আপনি যখন দিবেন ওয়েবসাইট লিংক, তাহলে এটা দেওয়ার পরে আর কিছু লাগে না, ঠিক আছে? সব থাকবে। এরপর লিখে লিখে দেন ফেসবুক পেজ লিংক, ঠিক আছে? এই, এগুলো এরপর আর কিছু লাগবে না। এটা হলো বায়ার দেখবে যে আপনি বাইরের কাছ থেকে কি কি আপনার প্রয়োজন হয়, ঠিক আছে? হ্যাঁ, এটুকু লিখলেই হবে, আর লাগবে না। এটাই এনাফ। যেহেতু আপনি ওয়েবসাইট লিংক দিছেন আর ফেসবুক পেজ লিংক দিছেন, এটা আর লাগবে না, এই দুটোর ভিতরে সবকিছু থাকবে। হ্যাঁ, এরপর অডিয়েন্স টার্গেটের,
হ্যাঁ, আর অডিয়েন্স টার্গেট এগুলো আপনি বাইরের সাথে যখন মেসেজিং করবেন তখন বলে দেবে। এখানে ফ্রি টেক্সটই থাকবে, হ্যাঁ, এখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এবার অ্যাড করে দেন, অ্যাড। অ্যাটাচ ফাইলটা হলো আপনাকে বায়ার অ্যাটাচ করে দেবে, যেমন আপনার ফেসবুক পেজের লিংকটা, তারপর হলো আপনার না অ্যাটাচ ফাইল করে দেবে, ছবি এগুলো অ্যাটাচ ফাইল করে দেবে। কিন্তু অ্যাটাচ ফাইল দেওয়ার দরকার হয় না, এটা হলো আপনার ফ্রি টেক্সট দিলে বায়ার আপনার সাথে ফ্রি ভাবে টেক্সট করতে পারবে। বুঝতে পারছেন? সেভ এন্ড কন্টিনিউ। আর না হলে বায়ারদের একটু সমস্যা হয়ে যায়, কেন? আপনার যখন বায়ার কাজ দেবে তখন আপনাকে ওই ইমেজগুলো একটু একটু এটা একটু ডিটেইলসটা আমি একটু বলে নিই। যখন আপনি অ্যাটাচ ফাইল দিবেন তখন আপনাকে অবশ্যই বায়ার কাজ দিতে গেলে আপনাকে বায়ারের অ্যাটাচ ফাইলগুলো দিতে হবে। অনেক সময় বায়ার অনেক অ্যাটাচ ফাইলগুলো দিতে চায় না, ঠিক আছে? এই কারণে এই অ্যাটাচ আপনার ফ্রি টেক্সটের হবে। আচ্ছা, এরপর গ্যালারি। গ্যালারিতে দেখেন প্রথমে ভিডিও আছে। এই ভিডিওটা যদি আপনারা কেউ দিতে পারেন তাহলে আপনার গিগের জন্য চমৎকার ফিচার আপনি পাবেন এবং সুযোগ সুবিধা বেশি পাবেন। এইখানে নিচে নামেন, ভিডিও, এরপর আছে একটা ভিডিও আপনারা দিতে পারবেন, এরপর ইমেজ দিতে পারবেন 3টা সর্বোচ্চ। যখন আপনারা কাজ বেশি পাবেন তখন এখানে অনেকগুলো ইমেজ অটোমেটিক্যালি অ্যাড হতে থাকবে। এবার আর নিচে আছে পিডিএফ, আপনারা যদি পিডিএফ দিতে চান পিডিএফ ও দিতে পারেন। গত ক্লাসে আমি পিডিএফ এর কথাও বলে দিয়েছি। আচ্ছা, ইমেজের উপরে ক্লিক করেন, ব্রাউজে আসেন। অমিও আপনি আরো দুটো ইমেজ ক্রিয়েট করে আপনি দিতে পারেন, ঠিক আছে? না না না, আপনি একটাই দেন, সমস্যা নেই, সাধারণত আমরা একটাই দিয়েই থাকি। না, কোনো ক্ষতি নাই। সুবিধা আছে কি যে বায়াররা দেখতে পারে যে আপনি কি কি কাজ করতেছেন, ঠিক আছে? আর আপনি যখন বুঝতে পারিনি, আবার একটু বলেন। আসলে গিগ র্যাঙ্ক এর বিষয়টা এখন সম্পূর্ণ ফাইবারের হাতে চলে গেছে, বুঝছেন? এইটা হলো, মনে করেন এটা হলো আপনার মেইন ইমেজ থাকবে, পরের দুইটা আপনার সাপোর্টিং ইমেজ থাকবে যে আপনি কি কাজ করতে পারেন সেই হিসাবে। কিন্তু এরপরে আপনি যখন কাজ করবেন, আপনি যখন বাইরের কাজগুলো করবেন, কাজ করার পরে অটোমেটিক্যালি যে যখন আপনি যে ছবিগুলো জমা দিবেন সেই ছবিগুলো এখানে অটোমেটিক্যালি অ্যাটাচড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো বেসিক্যালি হলো আপনার লেভেল পাওয়ার পরে। জি জি জি, বল। 7টা নতুন অবস্থায় 7টা। নিচে নামেন। হ্যাঁ, সেম টাইপ, সেম ভাবেই। এবার কন্টিনিউতে চলে আসেন। এবার এবার একটা কথা বলি, অমিয় মন্ডল, আপনার যদি ভাগ্য ভালো থাকে পরীক্ষা অবশ্যই দেয়া লাগে। যদি আপনার পরীক্ষা দিতে না হয় তাহলে গিগটা এখনই পাবলিশড হবে। আর যদি আপনার পরীক্ষা দিতে হয় দেন তাহলে এখানে লেখা দেখাবে, হ্যাঁ, পরীক্ষার বিষয়টা থাকে। এখানে কি এসে দেখেন, এর অলমোস্ট কমপ্লিট ফলোইং দ্য রিকোয়ারমেন্ট টু স্টার্ট সেলিং। আচ্ছা, নিচে নামেন, এখানে টিক দিতে হবে। নিচে নামেন, আপনি কোভিড আর ইউ শিওর? ইয়েস, নো দিয়ে দেন এখানে। আপনি ইউএস এর পারসন না, কেন নো, হ্যাঁ, এবার এসে সেভ দিয়ে দেন, ডান, ক্লোজ, হ্যাঁ হ্যাঁ, ক্লোজ দেন। এরপর দেখেন আপনার ভাগ্যটা কত দূর। হ্যাঁ, পাবলিশ গিগ দেন, সম্ভবত মনে পরীক্ষা দেয়া নাও লাগতে পারে। ডান দেন। এটা আতঙ্কে থাকে, বুঝছেন, পরীক্ষা নিয়ে। এই তো, কংগ্রাচুলেশন, আপনার গিগটা সব ঠিক আছে। এইটা আপনার ভাগ্য ভালো যে আপনার পরীক্ষা আপাতত দেওয়ার দরকার হচ্ছে না, ঠিক আছে? ওই যে মেসেজে যান, আপনার নোটিফিকেশন আসছে, ওইটা না, বাম সাইডে উপরে উপরে মেসেজ, হ্যাঁ, লেখা আছে থ্যাংক ফর ফিলিং আউট। না, এটা হলো আপনার ওই যে কোভিড আপনার ইউএস এর নামটাই, এটা সমস্যা নাই। এই যে আপনার গিগটা রান হয়ে গেছে। ওরে বাবা, ক্লাস একদম ক্লাস শেষ, এর ভিতরে কে আসলো? এবার আপনি ইসে আসেন, আপনার ইসে আসেন, ছবিতে আসেন, প্রোফাইলে আসেন। দেখেন আপনার গিগটা এ হলো রেডি, হ্যাঁ। এবার আপনি গিগ ক্লিক করেন। হ্যাঁ, দেখেন এবার সব আপনার অন্যান্য গিগ যেরকম ছিল এইটা হলো আপনার গিগ। আপনি কি কি দিচ্ছেন, এই যে দেখেন, রিয়েল অডিয়েন্স, টার্গেট ইউজার, মেক ইফেক্টিভ এন্ড সুপার পোস্ট, সবগুলো আছে। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এবং নিচে নামেন, অ্যাবাউট দিস গিগ। অ্যাবাউট দিস গিগে আপনি যেভাবে যা দিবেন সেইটা সেভাবেই আছে। এবার কথা হলো, আপনি এখন যদি পারেন 24 ঘন্টাই অনলাইনে থাকবেন। এবার কপি করেন আপনার এই যে গিগের ইউআরএলটা কপি করেন। এবার টোটালটা কপি করেন। আপনার গিগটা ওইটা না, টাইটেলটা। এবার আপনার গিগটা রানিং এ আছে কিনা সেটা আমি, হ্যাঁ, আপনি চলে যান আপনার, হ্যাঁ, এখানে আসেন, সুইচ টু বাইং এ।
সার্চ বারে দেন, সার্চ করেন, নিচে নামেন, একটু সময় নেবে, হ্যাঁ, আবার অনেক সময় তাড়াতাড়ি দিয়ে দেয়। আপনি এটা দেখা গেল কি যে আজকে রাত্রে বা সন্ধ্যার পরে এগুলো আবার এইভাবে করে একবার সার্চ করবেন, তাহলে দেখা যাবে যে আপনার গিগটা আছে কিনা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এবার আপনি এসে চলে আসেন, সুইচ টু সেলারে চলে আসেন। অটোমেটিক এখন সেটআপ করা যাবে না, হ্যাঁ, আপনি এক সপ্তাহ 2 সপ্তাহ যাক, এখন দিলে আপনার অ্যাকাউন্টের উপরে সমস্যা হতে পারে। এবার একটু খেয়াল রাখেন, আর কিছু জিনিস খুব গুরুত্বপূর্ণ দেখা দিচ্ছে, মেসেজ আসলেই সাথে সাথে আপনি মেসেজে রিপ্লাই করবেন, না হলে আপনার ইনবক্স রেট কমে যাবে, ঠিক আছে? এবং ওইটা কেটে দেন, দেখাই দিচ্ছি আমি, একটু করে কেটে দেন, দেখেন বাম সাইডে লেখা আছে ইনবক্স রেসপন্স রেট, এটা কমে যাবে। ইনবক্স রেসপন্স টাইম, যেহেতু আপনার নতুন অ্যাকাউন্ট এখানে নাই, এখানে কিন্তু যত দেরি করে আপনি দিবেন তত আপনার এখানে দেরি করে টাইম দেখাবে। সর্বোচ্চ মানে সর্বনিম্ন হলো 1 ঘন্টা, 1 ঘন্টাই বেস্ট। এরপর যদি আপনি দেরি করে আপনি রিপ্লাই করেন বাইরের মেসেজ, তখন এখানে যে কয় ঘন্টা দেরি করবে সেই কয় ঘন্টা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? হ্যাঁ, আর এবার বার সার্চ করবেন কিভাবে আমি একবারে দেখাই দিচ্ছি। মোড়ে আসেন, সবাই, আচ্ছা সবাই তো বুঝতে পারছেন এই বিষয়টা, ঠিক আছে? যাদের নাই তারা তো ঠিক এই সেম করে, আর এটা আমার রেকর্ডিং করা আছে, টোটালি রেকর্ডিংটা ধরেই আমি দিয়ে দেবো, ঠিক আছে? এইটা এই রেকর্ডিংটা আমি ধরে দিয়ে দেবো, ঠিক আছে? যেটা আছে এই পর্যন্ত যে কাজটা করলাম, এই পর্যন্ত রেকর্ডিং যেটা করা আছে সেটা আমি ধরে দিয়ে দেবো।